এ একটা বিষয় বলতে হয় আর কি। বেশ কিছুদিন আগে, এই তো গত ৫-৭ দিন আগে আমাদের এক ভাই একটা নালিশ করলো যে তার প্রতিষ্ঠানে এক বাংলাদেশী আসছে, যে বাংলাদেশে কোনো কাগজ নাই, অন্য একজনের কাগজ নিয়ে আসছে কাজের জন্য আর কি। কয় আমি তো দেখে কন্ট্যাক্ট করতে পাঠাইছি। এরপর খেস্তর বলছে এই নামে কন্ট্যাক্ট করবো না, এই বিষয়, এই কাগজ হ্যান না, এই বিষয়। যাক, যেই বিষয় হোক, এত কথা এখানে আমরা না বলি। মানে যেই বিষয়টা হয়েছে কি, আমরা যাতে করে এরকম কিছু না করি, যাতে করে ভবিষ্যতে আমাদের কাজের বাজারে মানে প্রভাব পড়ে আর কি। তো সেই ক্ষেত্রে এর পাশাপাশি মানে নিজেদের দেশিদের যেরকম ধরেন এক্সাম্পল আর কি, ধরেন তার কন্ট্রাক্টটা হয়ে গেছিলো আর কি, ভবিষ্যতে যদি একটা চেক আসতো, চেক আসার পর যদি পাইতো এই বিষয়, মানে যেই নাম সেই ব্যক্তি, এই ব্যক্তি এক ব্যক্তি না, তাহলে কেমন হইতো? মালিকের 10,000-এর উপরে জরিমানা হইতো। কিন্তু যেই ব্যক্তি যার নামে সেই ব্যক্তি হে না, এটা তো হ্যার কাজের কন্ট্যাক্ট নাই, তাহলে জরিমানা হয়ে যাব। তো সেক্ষেত্রে এই বিষয়গুলো যাতে আমাদের একটু মাথায় থাকে আর কি, অনুরোধ। আমরা এরকম কিছু করব না। মানে মানে কিছু কিছু নিয়ম আছে, এইগুলো ভাঙা ঠিক না। আছে না, কিছু কিছু নিয়ম আছে ভাঙতেছেন, এটা বিষয় না। কিন্তু কিছু কিছু নিয়ম আছে মানে এটা ভাঙা কিন্তু ঠিক না, যেটা অপরের সমস্যার সম্মুখীন হইতে পারে অপরে। তো এই সকল বিষয় থেকে যাতে আমরা একটু বিরত থাকি। আশা করি বুঝতে পারছেন। যেমন এক ব্যক্তি এক জায়গায় কাজের জন্য গেছে, যেই কাগজ নিয়ে গেছে এই কাগজ তার না, অন্য এক ব্যক্তির কাগজ নিয়ে গেছে। শেষে যখন খেস্তরের কাছে কন্ট্যাক্ট করতে পাঠাইছে, খেস্তরে ধরছে যে এই কাগজ তো এটা ভুল। হুম তো সেই ক্ষেত্রে মানে এরকম কাগজ যাতে করে আমরা বিরত থাকি আর কি। আশা করি বুঝতে পারছেন। অনেক ধন্যবাদ।